নমস্কার, দুর্গাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো পাতলা করে খুব কম তেলের মাংসর ঝোল। এটা সকলে খেতে পারবেন, পেঁপে আলু দিয়ে সকলে খেতে পারবেন। এটা যারা ধরুন পেশেন্ট, বাড়ির পেশেন্ট, বা যারা কম তেল মশলা খান, যারা ধরুন জিমে বা ফিটনেস ফিট, তাদের জন্য এই মাংসটা সবার জন্য। তো আমরা আগে কী কী নিচ্ছি আপনারা বলে দিই। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি আমরা লবণ, নুন, তারপরে নিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি হলুদ, তারপরে এখানে একটা পেস্ট বানাবো, মানে কুচনো বানাবো। পেস্ট বানাবেন না আপনারা, কুচিয়ে বানাবেন। এর মধ্যে আছে দুটো পেঁয়াজ, 4 টুকরো আদা, একটা গোটা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটাকে সবকটা আপনারা কুচিয়ে নেবেন। কোচানোটা কী করে হয় সেটা আমি আমার একটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এইবার আপনারা নেবেন এর সাথে 4টে বা 5টা আপনারা যে কজন খাবেন, তো পেঁপে নেবেন আর দুটো আলু। এবার আমরা কড়াইটা ঘুরিয়ে নেব, দিয়ে আমরা 1 টেবিল স্পুন বা একটা বড় পাতার আমরা তেল নিই, আর খুব সামান্য দিয়ে এবার আমরা এটাকে আমরা নাড়াচাড়া করবো। না বলতে অনেকটা তেল হয়ে গেছে, তাহলে একটু তেল উঠিয়ে নেবো। তাহলে আপনারা হাফ টেবিল তেল দেবেন। এটা ভুল হয়ে গেছে, আপনারা এখানে হাফ তেল দেবেন, তাহলে ঠিক থাকবে। তেলটা একটু গরম হোক, তারপর আমরা দিয়ে দেবো তেজপাতা আর এলাচটা। এবার তেলটা একটু গরম হোক আগে, দিয়ে এবার আমরা আপনার তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো। একটা মাত্র এলাচ দেবেন, দিয়ে গুটিটা দিয়ে একটুখানি মিলে নেবেন, হাই ফ্লেমে রাখবেন, ঠিক আছে। এরপরে আমরা কী করবো, এই যে কুচানোর যে পেস্টটা বানিয়েছিলাম, কুচানো এটা দিয়ে দেবো। ভেজে নেবো, ভেজে নিয়ে আমরা এটাকে ভালো করে নেবো। দেখুন এটাকে একটু ভালো করে ভেজে নেবো। এরপর এর মধ্যে আমরা নুন, হলুদ, গুঁড়ো সব দিয়ে দেবো। দেখুন 1 চামচ নুন, একটু সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবেন বা একটু বেশি, জিরার গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ বা স্লাইড, এটাকে কমিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়তে পারেন। এরপরে আপনারা একটু সামান্য চিনি দেবেন, আপনারা চিনি দেবেন খাওয়ার জন্য। এরপরে আপনারা ধনের গুঁড়ো দেবেন। এই যে ধনের গুঁড়ো আপনারা এখন সামান্য ধনের গুঁড়ো দেবেন, 1/2 চামচের মতো, 1/2 চামচেরও কম, দিয়ে এটাকে ভালো করে নাড়বেন। এরপরে আস্তে আস্তে পেঁপে আলুটা এর মধ্যে দিয়ে একটু কষবে। পেঁপে আলুটা দিয়ে কষবেন। আর এই যে মাংস নিয়েছি 1, 2, 3, 4, 5 পিস মাংস। এবার এটাকে নিয়ে একটুখানি 5 মিনিট কষবেন। অনেকটা কথা বলছি, যখনই করবেন না তখনই ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে তারপরে কষবেন মাংসটাকে। এবার আমরা প্রেসার কুকারটাকে বসিয়ে নেব। দিয়ে আমরা কী করলাম, ভেজে যে মাংসটা সেটা এর মধ্যে ঢেলে নিলাম। দিয়ে মাংসটা আমরা এর মধ্যে ঢেলে নিয়েছি প্রেসার কুকারটার মধ্যে। এবার আমাদের একটা প্রেসার কুকার, যেটা আগের দিন বুকিংটা দেখালাম, ওইখানে কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে খালি জলটা দিয়ে হাত দিয়ে আমরা জল দিয়ে নিচ্ছি, বা আন্দাজ মতন আপনারা চাইলে একটু বেশি জল দিয়ে নিতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস যেটা বলছিলাম, এটা মনে রাখবেন, যদি আপনাদের কিংসের বা কালো প্রেসার কুকার যদি থাকে, তখন ওই প্রেসার কুকারে আপনারা 4 থেকে 5টা সিটি দেবেন, 4 থেকে আপনারা 5টা সিটি দেবেন। আর যদি আপনাদের এরকম পুরোনো প্রেসার কুকার থাকে, সেই ক্ষেত্রে আপনারা 2 থেকে 3টে সিটি দেবেন। এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনাদেরকে প্রেসার কুকারই এটা আপনারা চাইলে কড়াই না ব্যবহার করে প্রেসার কুকারেও করতে পারেন। এবার আপনাদেরকে প্রেসার কুকারে দেখাচ্ছি না,
হচ্ছে যে তাহলে আপনারা মশলা আন্দাজ এগুলো দেখতে আসলে অসুবিধা হবে, কারণ এটা অনেকটা মানে গভীর তো, এর জন্যই আর দিয়ে এবার আমরা এখানে এটা নেড়ে নেবো, সামান্য নেড়ে নেবো। জলটা দেখুন, বেশি জল দেবেন না, তাহলে কিন্তু উঠিয়ে পড়বে, এরকম জলটা মিডিয়াম জলটা ঠিক আছে। দিয়ে এরপর আমরা এটাকে কী করবো, প্রেসার কুকারটাকে আটকে দেবো। 3টে সিটি হবে, 2 থেকে 3টে সিটি হবে, দিয়ে আমরা এটা নামিয়ে দেবো, আর পুরোটাই হাই ফ্লেমে থাকে। দিয়ে এবার মাংসটাকে আমরা নামিয়ে নিই। তো সিটি দেওয়ার পর মনে রাখবেন আরেকটা দেওয়ার আগে মাংসটাকে নামিয়ে একটা জায়গায় রেখে দেবো। দিয়ে এবার আমরা প্রেসার কুকারটাকে তুলবো, আর গরম মশলাটা নেবো আমরা হাফ চামচ গরম মশলা নিই। প্রেসার কুকারটা হলো দিয়ে এটা এবার আমরা এই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে খাবেন, দিয়ে কমেন্ট করবেন যে কেমন হয়। তো দুর্গাস কিচেনে এই ভিডিওটা কেমন হলো বলবেন, আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ধন্যবাদ।